আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যারা অশ্লীল কাজ করে এবং নিজের উপর যারা জুলুম করে ফেলে তৎক্ষণাৎ তারা স্মরণ করে কাকে? জোরে বলেন, কাকে স্মরণ করে? ফাস্তাগফারু লিযুনুবিহিম, তৎক্ষণাৎ তারা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে এবার বলেন, মুত্তাকিদের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যখন সে গুনাহ করে ফেলবে, একটা অন্যায় তার হয়ে যাবে, তৎক্ষণাৎ সে ক্ষমা চাইবে কার কাছে? কার কাছে? আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে যে মানুষ গুনাহ যে করে, গুনাহ কি গুনাহই মনে করে না, আছে না নাই? গুনাহ করার পরে সে আল্লাহর কাছে ক্ষমা চায় না, আছে কিনা নাই? না, একজন মুমিন, একজন মুত্তাকি যদি কোনো কারণে গুনাহ হয়ে যায় তৎক্ষণাৎ সে ক্ষমা চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এটা হচ্ছে একজন মুমিনের চতুর্থ বৈশিষ্ট্য। এজন্য আপনি যত গুনাহ করেন না কেন, যদি আপনি গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করবেন, এতে কোনো সন্দেহ নাই। এই বিশ্বাস আসেনি আপনাদের? আসেনি আপনাদের? এই জন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বললেন, হে রাসূল আপনি জানায়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপর বাড়াবাড়ি করে ফেলেছ, অনেক বেশি জুলুম করেছ, অত্যাচার করেছ, গুনাহের কাজ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। যারা নিজের উপর অনেক জুলুম করে ফেলেছেন, অনেক গুনাহ করছেন, আপনি আল্লাহ পরিষ্কার করে জানায় দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হয়েন না। আপনার গুনাহ আর কতটুকু? আপনার গুনাহ যদি হয় খালের পানির সমান, আমার আল্লাহর রহমতের দরিয়া বিলের পানির সমান। সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি হয় বিলের পানির সমান, আমার আল্লাহর রহমতের দরিয়া নদীর পানির সমান। সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি হয় নদীর পানির সমান, আমার আল্লাহর রহমতের দরিয়া সাগরের পানির সমান। সুবহানাল্লাহ। আপনি টেনশন করেন কিসের? অনেকে চিন্তা করে, আমি এত গুনাহ করছি, আল্লাহ কি আমারে ক্ষমা করবে? এই ভয় কেন আপনার? আপনি গুনাহ করছেন, তৎক্ষণাৎ আপনি ফিরে আসেন। আপনি গুনাহ হয়ে গেছে আপনার, আপনি তৎক্ষণাৎ ফিরে আসেন, ক্ষমা করবে কে? বিশ্বাস আছে? আল্লাহ স্পষ্ট করেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে। সব সব কি গুনাহ করছেন আপনি, সব গুনাহ আল্লাহ মাফ করবে। এই আয়াতটা নাজিল হয়েছে তাদের ব্যাপারে যারা শিরক করেছে, কুফরি করেছে, অশ্লীল কাজ করেছে, অশ্লীল কাজ, ব্যভিচার, অবৈধ কাজ যত আছে সব করছে। তারা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনে এত অন্যায় করছি, এত গুনাহ করছি, আমাদেরও কি ক্ষমা হবে? মনে হয় আমরা তো অনেক অন্যায় করছি, আমরা ঈমান আনলে কি আমাদের ক্ষমা হবে? আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ক্ষমা হবে না মানে সব ক্ষমা। ঈমান আনবা, ভালো দিকে ফিরে আসবা, সব মাফ করে দিবে কে? আল্লাহ। সুতরাং এত টেনশনের কোনো কারণ নাই, কোনো টেনশন করেন না মুসলমান। আমার যুবক ভাইয়েরা, আপনি হতাশায় ভুগেন না। কিসের হতাশ? আপনি কি করছেন? কি আর গুনাহ করছেন? এত ভয়ের কিছু কারণ নাই। আমরা ফিরে আসতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এই জন্য একজন মুত্তাকি সে গুনাহ করার সাথে সাথে সে ক্ষমা চায় কার কাছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আল্লাহ জানায় দিয়েছেন, وَمَنْ يَعْمَلْ سُوءًا, যে ব্যক্তি মন্দ কাজ করে, খারাপ কাজ করে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপর জুলুম করে ফেলে, আল্লাহ বলেন সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে সে তার ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ওই মানুষটা আল্লাহকে রহমশীল এবং দয়াশীল হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি নিজের উপর জুলুম করছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, গুনাহের এমন কোনো কাজ নাই যে আপনি বাকি রাখছেন, সব করছেন। এরপরেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ করবে কে?